হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মাংস রান্না করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজ আমি ফার্স্ট টাইম কী করে মাংসটা রান্না করি। আজ রাতে রান্নাটা আমিই করছি। এখানে ঠাম্মি মাংসটাকে ধুয়ে আমাকে রেডি করে দিয়েছে, আমাকে বলেছে রান্না করার জন্য। আজকে আমি বলেছি রাতের রান্নাটা আমিই করব। এর জন্য ঠাম্মি আমাকে ভালো করে এটাকে ধুয়ে ফ্রেশ করে এনে দিয়েছে। সো এর মাংসটার মধ্যে আমি আদা বাটা, রসুন আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। রসুন পেঁয়াজটা দিইনি, কারণ পেঁয়াজটা আমি ব্রেস্তা করে দেবো। আর এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়োও দিয়েছি, কারণ মাংস তো একটু লঙ্কার গুঁড়ি না দিলে ভালো লাগে না বাড়িতে সিম্পলভাবে তৈরি করার জন্য। একটু মিট মশলা আর কিছুটা ব্ল্যাক পেপারও দিয়েছি। আর তারপরে সল্ট অ্যাড করেছি। আর এখানে না আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, পরে আমি অ্যাড করেছি, দেখিয়ে দেবো কখন অ্যাড করেছি। ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব। মাখানোর পরে কিছুটা রেস্ট রেখে দেবো। কিছুটা তেলও দিয়েছি আমি, তেলটা বলতে ভুলে গেছি। সর্ষের তেল দিলে কিছুটা ভালো রান্নার টেস্ট আসে। আবার এটা কিছুক্ষণ রেখে দেবো আমি। তারপরে এখানে কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসে। এখানে কড়াইটা গরম প্রায় হয়ে গেছে। গরম না হলে আবার তো লেগে লেগে যাবে, তাই জন্য এখানে কিছুটা রেখে দিয়েছি। আর কিছু পরিমাণে তেল দিয়েছি। তাই প্রথমে এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেবো। এখানে আমাকে অনেকে সাহায্য করছিল রান্না করতে, আমার বোন, আমার ঠাম্মি। আজ রাতে রুটি আর মাংসটা করবো বলেছে, মানে ঠাম্মি বলেছে তাহলে আমি তো রুটিটা বাড়ি না বানাতে, এটা ঠাম্মিই বানিয়ে দেবে বলেছে। তো ঠাম্মি সাইডে আটা মাখছিল। আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন আমি তুলে নেবো এগুলো। তুলে নিয়ে এখন এই তেলের ভিতরে তেজপাতা আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। এবার ওর ভিতরে যে ম্যারিনেট করা মাংসটা ছিল, ওই মাংসটা এর ভিতরে দিয়ে খানিকটা কষিয়ে নিব। এবার কষা কষা যখন হয়ে যাবে, তখন তেলটা ছাড়তে স্টার্ট করবে, তখন আমি এর ভিতরে জলটা অ্যাড করব। কষানো এখানে প্রায় পুরোপুরি কমপ্লিট। এখন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ভেবেছিলাম যে পাতলা একটা ঝোল করব, কিন্তু না, পরে এবার জলটা অনেকটা টেনেও গেছিলো। এই জন্য বেশি করে জলটা দিচ্ছি যাতে একটু পাতলা পাতলা ঝোল হয়। মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন ফুটছে। এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার ঠাম্মি আমাকে যে আটাটা মেখে দিয়েছিল আমি ভালো করে দেখছি, মানে একটু ঢং করে ঠিকঠাক আছে কিনা। আমি আসলে বুঝিও না। রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর, মানে একটু দেখতে লাগছে কালারটা। আর এটা গাঢ়ও হয়ে গেছিলো অনেকটা রান্নার পরে, জলটা এটা টেনেও গেছিলো। ঠাম্মি এবার রুটি বেলতে স্টার্ট করে দিয়েছে। এখানে আমি চাটুইটা গ্যাসে বসিয়েও দিয়েছি। এবার না, প্রথমবার রুটি করছি যেহেতু বুঝতে পারছি না ঠিক করে হচ্ছে কি না। এখানে দেখো লেগে যাচ্ছিল বারে বারে রুটিটা চাটুইতে, তো পুড়েও যাচ্ছে, দেখি ভালোও হচ্ছে না, ফুলছে না, মাঝখানে ফুলছে তো পুড়ে যাচ্ছে। এইভাবে অনেকগুলো রুটি নষ্ট করেছি, প্রায় 3-4টে, তাও হচ্ছিল না। আর এখানে দেখো ঠাম্মি কি সুন্দর রুটি বেলছে, কিন্তু আমি রুটিগুলো ফোলাতেই পারছিলাম না, ভীষণ মানে লেগে যাচ্ছে একবার চাটুইতে, আর পুরোপুরিও যাচ্ছিল। পরে আবার ঠাম্মি উনানে গিয়ে রান্নাটা বসিয়েছিল। ঠাম্মি তারপরে উনানে রুটিটা করেছে। আমার গ্যাসে আর রুটি হয়নি, আমি পারিনি করতে ঠিক করে। মনে হয় মাঝখানটায় ভীষণ আগুন হচ্ছিলো, সাইডে যাচ্ছিলো না, ওই জন্য এরকম লেগে যাচ্ছিলো। সব রুটিগুলো আমার পুড়েই গেছে, একটা রুটি ভালো হয়নি। আজ এখানে ব্লগটা শেষ করছি। ফিরে